حقاني درود الشريف. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأماته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندر شيب. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأماته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, উপস্থিত সম্মানিত আমার কামিল মুর্শিদ গদ্দিনিশিন হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত সম্মানিত হাক্কানি আঞ্জুমানের আশিকিন মুহিব্বিন মুতাআল্লিকিন এবং দূর দূরান্তে আমার বাপ ও ভাইয়েরা এবং আমার মা ও বোনেরা যে যেখানে বসে আজকে এই উরসিকুল মাহফিলের এই অনুষ্ঠান লাইভে দেখতেছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের প্রতি মেহেরবানি করে এমন একটা সুযোগ করে দিয়েছেন, দেশান্তরে বিভিন্ন জায়গায় পৃথিবীর আনাচে কানাচে আমার বাপ ও ভাইয়েরা এবং আমার মা ও বোনেরা আজকে এই উরসিকুল মাহফিলে, এই দোয়ার মাহফিলে আমরা শরীক হয়েছি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি বড়ই মেহেরবানি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চায় আমাদের মতো বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে, তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে রুখসুত করে তাদেরকে জান্নাতি করতে চায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই সমস্ত জায়গায় আমরা এই লাইভ দেখতেছি, প্রত্যেকটি জায়গা হলো আমাদের জন্য সার্ভিসিং সেন্টার। কারণ আমরা যেই সমস্ত জায়গায় আমরা উপস্থিত হয়েছি,
এই সমস্ত জায়গাগুলো আমাদের জন্য সার্ভিসিং সেন্টার হয়েছে, আমাদের গুনাহ খাতা মাফ হওয়ার জন্য একটা ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবস্থা করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, একমাত্র তোমার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি নিয়ে আসতে পারো, কলবে সালিম যদি আমার কাছে যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে তোমার ক্ষমা করে দেবো, তোমাকে মাফ করে দেবো, তোমাকে জান্নাতি করে দেবো। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে আমার কামিল মুর্শেদ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা সার্ভিসিং সেন্টারের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানেই আমার পীর ভাইরা, পীর বোনরা, আমার মা ও বোনেরা উপস্থিত হবেন, প্রত্যেকটা জায়গা তাদের জন্য এরকম কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার সার্ভিসিং সেন্টার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রকৃত ঈমানদার তারা যারা আমার জিকিরের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে যায়, আর ওই জিকিরের মজলিসে বসার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে তাদের অন্তরগুলো, কলবগুলো কাঁপতে থাকে, কম্পন শুরু হইতে থাকে। আর যখন তারা এই কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন আয়াতগুলো তেলাওয়াত করে, সাথে সাথে তাদের সেই মৃত্যু দিলটা জিন্দা হয়ে তাদের ঈমানটা বৃদ্ধি পাইতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের সেই মৃত্যু দিলটা জিন্দা হয়ে থাকে এবং তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ ঈমানের ভিতরে যত নোকসানিয়াত আছে, খতরা আছে, যেই সমস্ত কিছু দূর হয়ে তার ঈমানটা পরিপূর্ণ লাভ করে। সুবহানাল্লাহ। আজকে আমার কামিল মুর্শিদ দেখেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমার মা বোনরা আগে এই মজলিস দেখতে পেত না, এই মজলিস শুনতে পেত না, এই জিকিরের মজলিসে বসতে পেত না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই করোনাকালীন, এই দুর্যোগকালীন আমাদেরকে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা এই মজলিসে বসে যাই, আর মজলিসে বসে যাওয়ার কারণে আমরা এই জিকিরের মজলিসে যখন উপস্থিত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে তাজা করে আমাদের ঈমানটা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সবাই কামেলে মুকাম্মিল হয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا ما نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে অথবা মসজিদে বা কোনো জায়গায় যদি কোরআন শরীফ তেলাওয়াত হয়, আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় লাইভের মাধ্যমে আমার মা বোনরা, আমার বাপ ও ভাইয়েরা এই কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এবং ঘরে বসে বসে কোরআনের এই দর্শ শুনতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা মা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওইখানে ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে থাকেন। আল্লাহর সাকিনা সেখানে অবতীর্ণ হয়ে থাকে। অগশিয়াতুমুর রাহমা, রব্বুল আলামিনের রহমত তাদেরকে, বেশ রহমতের ফেরেশতা তাদেরকে, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহর কাছে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা আজকে পৃথিবীর আনাচে কানাচে যেখানে বসে আছেন এবং আজকে এই মাহফিলে আপনারা শরীক হয়েছেন, এই উরসুকুল দোয়ার মাহফিলে আপনারা বসে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সম্পর্কে, তার ফেরেশতা, কাছের ফেরেশতাদের সম্পর্কে গর্ব করতে থাকে আর বলতে থাকে, হে ফেরেশতারা, তোমরা দেখে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা আদম জাতিকে সৃষ্টি করতে নিষেধ করেছো, আজকে তারা তাদের সমস্ত লাভ লোকসান হিসাব নিকাশ থেকে রুখসত হয়ে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে আমার কোরআনের মজলিসে বসে গেছে, কোরআন দর্শনার জন্য, উরসুকুল দোয়ার মাহফিলের জন্য তারা বসে গেছে। আমি আল্লাহ তাদের জন্য কি করতে পারি, তাদেরকে কি খুশি করতে,
ফেরেশতারা বলেন আল্লাহ আপনি ভালো জানেন যে তাদেরকে কি দিয়ে খুশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতেছে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দা বান্দি যারা আজকে আমার মহাব্বতে আমার এই কোরআনী মাহফিলে বসে গেছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চায়? কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাজ চায়, আমল চায়। যে বেশি বেশি কাজ করতে পারে, বেশি বেশি আমল করতে পারে, তাকে আল্লাহ বেশি পছন্দ করে। শুধু আল্লাহ নয়, দুনিয়ার প্রত্যেকটি মানুষ কাজকে পছন্দ করে। আর এই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে কি প্রমোশন দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, ধন সম্পদের দিকে তাকায় না, তাকায় শুধু তার কলবের দিকে, নিয়তের দিকে আর তার আমলের দিকে। যে বেশি বেশি কাজ করতে পারে, যে বেশি বেশি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি পছন্দ করে। আর ওই পছন্দ করে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমোশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি আল্লাহর দরজা বানাইয়ে তাকে বন্ধু করে নেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মানুষ দেখবেন তারাও কিভাবে কাজ পছন্দ করে। যে কাজ করতে পারে না তার কোনো মূল্য নাই। একজনের ডিগ্রি আছে, সে মাস্টার্স পাস করছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কাজ দেখাইতে পারে না, তার কোনো মূল্যায়ন নেই। কিন্তু একটা সাধারণ লোক, সে কাজ দেখাইতে পারছে, সেই রকম টেকনিক্যাল কিছু কাজ জানে, আর তার মূল্যায়ন হয়ে গেছে, সে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ওইটাই। আল্লাহ এই পৃথিবীতে বান্দাকে পাঠাইছেন কাজের জন্য, আমলের জন্য। যেই ব্যক্তি আমল করবে না, যেই ব্যক্তি কাজ করবে না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই, তার কোনো মর্যাদা নাই। যেই ব্যক্তি কাজ করবে, সারা রাত নিশিত রাত্রে গভীর রাতে উঠে নামাজ পড়বে, হ্যাঁ, আল্লাহর কাছে হাজিরা দিবে, আল্লাহ বলে বান্দা তোর কোনো ডিগ্রির দরকার নাই, তোর কোনো লেখাপড়ার দরকার নাই, তুই আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমার ইবাদত করো, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি, এবং এর জন্য আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাইলাম। সুবহানাল্লাহ। যেই দরবারের উদাহরণ এই হক্কানি আঞ্জুমান। সুবহানাল্লাহ। কামেল ওলি মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আলেম ছিলেন, একজন জমিদারের ছেলে ছিলেন, বড় পয়সাওয়ালা লোক ছিলেন। কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোনো আলেমের অভাব ছিল না। তখন দেওবন্দের অনেক আলেম ছিলেন, হযরতে মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো ওই রকমের বড় বড় হাস্তি এবং আওলাদে ওলি হযরত বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ এই দরবারেও তখন ছিলেন। কিন্তু তার মধ্যে একজন সামান্যতম রাজমিস্ত্রি ওই শিয়ালদা স্টেশনে যাইতেছেন, হুজুর কিবলা তাকে ডাক দিয়ে বলেন, এই মেয়ে এদিক শোনো, এদিকে আসো। হুজুর কিবলা আমাকে ডাকছেন? বলে হ্যাঁ ডাকছি। তুমি কি কাজ করো? বলে আমি তো রাজমিস্ত্রির কাজ করি। বলে দেখো, রাজমিস্ত্রির কাজ করার তোমার দরকার নাই, আমার একটা মসজিদ আছে, এই মসজিদে তুমি ওখানে আজান দিবে, মাত্র 3 টাকা তুমি বেতন পাবে। আল্লাহর ওলির নেক নজর পড়ে গেছে, আর ওই হুজুর কিবলা রাজি হয়ে গেছেন। এই আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কামিল ওলির কথা মতো, আদেশ মতো এই হক্কানি আঞ্জুমানের দরবারে এসে মুয়াজ্জিনগিরি করতেছেন। কোনো আলেম ছিলেন না, কোনো বয়ানও করতেন না, কোনো মজলিসও যাইতেন না, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আজান দিতেন, আর কামিল মুর্শিদের হুকুমটা মানার জন্য চেষ্টা করতেন। আর চুপি চুপি ওই নিশিরাত্রিতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন একটা সম্পর্ক করে তুলেছেন। ওই পুশিদা হুজুর কিবলা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন চলে গেছেন, এই দরবারে হাজার হাজার আলেম থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে প্রমোশন দিয়া এই দরবারের কামিল ওলি গদ্দিনশীন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার পারে নাই, দুনিয়ার কেউ জানতেও পারে নাই যে কে এই দরবারের খাদেম হবেন, কে এই মুর্শিদ হবেন। কিন্তু দেখেন, একজন মুয়াজ্জিন শুধু আজান দেন আর মসজিদ সাফ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটা পরিষ্কার করেছেন, আর আল্লাহর সাথে এমন বন্ধুত্ব করছেন, কাজ দেখাইছেন, কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রমোশন দিয়ে আল্লাহর বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে সেই দরবার হলো হুজুর কিবলা মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ দরবার। যেই দরবারে আপনি যত বেশি কাজ দেখাইতে পারবেন, সেই দরবারে আপনার মান সম্মান ইজ্জত আপনার মূল্যায়ন তত বেশি হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটাই মাত্র দরবার, যেই দরবারে কাজের মাধ্যমে প্রমোশন হয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, পৃথিবীর একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি, যে কাজ দেখাইতে পারে না তার কোনো মূল্যায়ন হয় না।
যেমন এক ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি, তার ছেলের জন্য একটা মেয়ে আনবেন, অর্থাৎ বউ করে নিয়ে আসবেন। সে অনেক টাকা পয়সা খরচ করে সুন্দর একটা মেয়ে আনলেন, দেখতে কত সুন্দর, রূপসী, হ্যাঁ, অনেক টাকা পয়সা খরচ করে তাকে নিয়ে আসলেন। আনার পরে কয়েকদিন যাওয়ার পরে আশেপাশের লোকগুলা, ঘরের লোকগুলা তার সমালোচনা শুরু করলো। কি, রূপী গুণী ঠিকই আছে, কিন্তু গুণ নাই, সে কোনো কাজ করতে পারে না। তার ডিগ্রি আছে, সে কোনো কাজ করতে পারে না, ভাত রান্না করতে পারে না, তরকারি রান্না করতে পারে না, মেহমানদারি করতে পারে না। এখন ঘর থেকে এক এক করে তার জন্য তার বিরোধিতা করা হচ্ছে। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো যে এই মেয়ে সংসারে রাখা যাবে না, তাকে বিদায় করে দাও। এই রকমের অকর্ম লোক আমার দরবারে দরকার নাই, আমার ঘরে দরকার নাই। একটা কাজের মেয়ে দরকার, সুন্দরী দরকার নাই, একটা গুণী মেয়ে দরকার, যে কাজ দেখাইতে পারবে, সেই আমার এই ঘরের বউ হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়ার সিস্টেম যদি এই রকমের হয়, কাজ দেখাইতে পারে না, তাকে কেউ পছন্দ করে না, কিন্তু কাজ জানে সে সুন্দরী নয়, তারপরও তার মূল্যায়ন আছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো রূপ ছিল না, গুণ ছিল না, সে ছিল হাবশী, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত বেশি প্রিয় হয়ে গিয়েছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, আল্লাহ নিজে স্বয়ং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল, সবাই বসে গেছেন, জোহরের নামাজ হবে। আজকে ঐতিহাসিক একটা জামাত হবে, যেই জামাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আজকে ইমামতি করবেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তার পিছনে আজকে ইক্তেদা করে নামাজ আদায় করবেন। সবাই চিন্তা করলেন যে আজকে এই বৃহত্তর জামাতের অবশ্যই একজন ওই রকম নাম করা, যেহেতু নাম করা এক ব্যক্তি হবে ইমাম, তার জন্য নাম করা একজন ব্যক্তি তার মুয়াজ্জিন হইতে হবে। এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবচেয়ে বেশি প্রিয়, আপনার হিজরতের সাথী, আপনার জন্য জান কোরবান করে দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে হবে এই জামাতের মুকাব্বির এবং মুয়াজ্জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে গেলেন, কোনো কথা বললেন না। এরপরে আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছেন আপনার পরে যদি এই পৃথিবীতে কেউ নবী হয়ে আসতো, তাহলে সেই নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনার এই মুকাব্বির এবং মুয়াজ্জিন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে রইলেন। এরপরে আরেকজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আপনি জিন্নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী হিসেবে আখ্যায়িত করেছেন, যার সবচেয়ে বেশি অবদান ইসলামের ভিতরে, তার শক্তি এবং তার ধন সম্পদ দ্বারা সে বেশি বেশি সাহায্য সহযোগিতা করছে, সে হবে আজকে এই মুয়াজ্জিন এবং মুকাব্বির। আল্লাহর রাসূল চুপ করে বসে গেলেন, কোনো কথা বললেন না। এরপরে আরেকজন উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আদরের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার মেয়ের জামাই, সবচেয়ে আপনার পছন্দনীয় ব্যক্তি, সেই হবে আজকের ইমাম এবং মুয়াজ্জিন মুকাব্বির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে রইলেন। এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার এই বৃহত্তর জামাতের জন্য আপনি হবেন ইমাম, আপনার পিছনে যিনি মুকাব্বির করবেন, মুয়াজ্জিন হবেন, তিনিই হবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, হে বেলাল, তুমি মানুষটা কালা আর তোমার দিলটা হলো সাদা। সুবহানাল্লাহ। মানুষটা কালা, দিলটা হলো সাদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে, কলবের দিকে, এবং কে বেশি আল্লাহকে ভালোবাসে, কে আল্লাহকে পছন্দ করে। কালো হইলেও যদি সে আল্লাহকে বেশি পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, তেই হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। আজকে সেই নিদর্শন হলো হক্কানি আঞ্জুমানের এই দরবার, যেখানে পীরের ছেলে পীর হইতে পারে না, যেখানে কোনো এইরকম নাম করা ব্যক্তি পীর হইতে পারে না। একমাত্র ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি কাজ দেখাই। সুবহানাল্লাহ। আমাদের মওজুদা গদ্দিনিসিন হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়েছিলেন আমার কামিল মুর্শিদ একটা স্টেটের ম্যানেজারি করতে, হ্যাঁ, কিন্তু
এমন ভাবে পুঙ্খানুপুঙ্খরূপে সেই কাজটা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত গুনাহগার উম্মতের দায়িত্ব দিয়ে, আমানতের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গদ্দিনশীন বানাইছেন। সুবহানাল্লাহ। আজকে আমার কামিল মুর্শিদ গদ্দিনশীন হুজুর কেবলার উসিলা আজকে আমরা সারা পৃথিবীর আনাচে কানাচে আজকে আমরা এই লাইভগুলো দেখতেছি, এই মাহফিলগুলো দেখতেছি। কারণ এই মাহফিল যে যেখানে দেখবে ইনশাআল্লাহ নেককার হইবে, সেই মুমিন হয়ে যাবে, সেই ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হক্কানি আঞ্জুমানের দরবারে যে আসে সে আল্লাহকে, হক্কানি দরবারে যারা আসে তারা রাসূলকে ভালোবেসে আসে, হক্কানি দরবারে যারা আসে তারা এই দরবারকে ভালোবাসেন, এই দরবারকে সাপোর্ট করেন। যেমন হযরতে খাজা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে একজন লোক জিয়ারত করতে গেছে, তুমি এখানে কেন আছো? হ্যাঁ, এইটা হলো সেই দরবার যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তারা বলছেন যে সুফি সাহেব কা দরবার বাংলা কা চেরাগ, সেখানে চলে যাও। সুবহানাল্লাহ। হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদ হযরত মাওলানা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখে বললেন যে তোমার পীরগিরি তুমি ছেড়ে দাও, তোমার পীরগিরি তুমি ছেড়ে দাও, তোমার 10,000 মুরিদ তুমি চলে যাও ওই কলকাতার মাঠে মাওলানা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাই মুরিদ হও। কারণ ওইখানে মুরিদ হইলে তুমি যে পীরগিরি করতেছো তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মান ইজ্জত তোমাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন তারা এই দরবারে পাঠাইছেন? কারণ এই দরবার এমন একটা দরবার যেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহ এটা কবুল করেছেন। কারণ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই দরবার এমনি পান নাই, উনি জমিদারিকে বিসর্জন দিয়েছেন, এরপরে নিজের জীবন জৈবনকে বিসর্জন দিয়েছেন, 14 বছর শরীর জঙ্গলে কাটাইয়েছেন, তারপরে উনি এই দরবার পেয়েছেন। যেমন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি তার বলকের বাদশাহী ছেড়ে দিয়ে যখন এইরকম পাগল বেশ ধারণ করলেন, আর এই রকমের তার এক বাল্য বন্ধু তাকে বললেন, ইব্রাহিম তুমি তো বাদশা ছিলে, তুমি তো অনেক বড় মান সম্মান ইজ্জতওয়ালা ব্যক্তি ছিলে, তোমাকে সবাই খিদমত করতে আদর করতে, তোমাকে মাথায় নিয়ে হাঁটতো, আর আজকে তুমি পাগল বেশে এইরকম কষ্ট করতেছো, এইটার লাভটা কি পাইলা, এটা মজা কি পাইলা? হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বন্ধুরে তুমি দেখতে চাও দেখো। উনি তখন ওনার সালার চটটা সুই দিয়ে সেলাই করতেছিল, আর সুইটা পানিতে ফেলে দিল, নদীর তীরে বসা ছিল, পানিতে ফেলে দিল, বলল তুমি দেখো আমি কি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মজা দিয়েছে, আমাকে কি সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মাছেরা শোনো, আমার সুইটা নিয়ে আসো। হাজার হাজার মাছ একটা করে সুই মুখে নিয়ে আসলো, বলল না আমি যে সুই ফেলে দিছে সেই সুইটা নিয়ে আসো। একটা মাছ সেই ফেলানো সেই সুইটা নিয়ে আসলো। আর ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলল, বন্ধুরে দেখো আমি তোমাদের মতো গুটি কয়েক জন মানুষের আমি বাদশা ছিলাম, আর যখন ওই বাদশাহী ছেড়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি জমিদারি ছেড়ে দিয়ে চিন্তা করলেন এই জমিদারি কোনো কাজে আসবে না, আমার সেই আখিরাতের জমিদারি দরকার। সুবহানাল্লাহ। শরীর জঙ্গলে চলে 14 বছর কষ্ট করলেন, চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তোমাকে এমন একটা দায়িত্ব দিতেছি যে দায়িত্বটা সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য দায়িত্ব। সে দায়িত্বটা হলো কি, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি বলবে ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তাক তামাম আলোর পর সমস্ত পৃথিবীর মাখলুকাতের জন্য তুমি কি করবে, রহমত বাড়াইয়ে দেওয়ার জন্য দোয়া করবে। আর ফায়দাটা হলো এইটাই, ওই মাখলুকাতের জন্য যখন দোয়া করবে ওই মাখলুকাতগুলো তোমার জন্য তোমার মুরিদের জন্য দোয়া করবে। ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য যদি কেউ দোয়া করে তোমার উচিত হবে উত্তম রূপে সেই দোয়াটা সেদিক দিয়ে তোমাদেরকে ফিরাইয়া দেওয়া। এইরকম যদি মাখলুকাতের জন্য দোয়া করা হয়, ওই মাখলুকাতের নিজস্ব একটা ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পৃথিবীর সমস্ত মাখলুকাতের নিজস্ব একটা ভাষা আছে, ওই ভাষা দ্বারা তারা জিকির আজকার আমার ইবাদত করে, তাদের ভাষা দিয়ে তোমার জন্য ওই মাখলুকাতগুলো দোয়া করতে পারে। আর এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে ওই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে জীবনের ভিতরে একটা ঘটনা লিখছেন। ঘটনা হলো এই রকমের, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরে গেলেন, ওনার এক মুরিদ স্বপ্ন দেখে বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি রকম ব্যবহার করেছেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার মুরিদ শোনো,
আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলো বাইজিৎ তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমি বললাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার জীবন, আমার কুরবানি, আমার ইবাদত বندگی যা কিছু ছিল সব তো তোমার জন্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন বাইজিৎ আতাসকুরু লাইলাতাল লাবান, সেই দুধের রাত্রির কথা কি তোমার স্মরণ আছে? যেই রাত্রি তুমি দুধ খাওয়ার পরে বলছিলে, তোমার অনুসারীরা তোমাকে জিজ্ঞাসা করেছিল হুজুর আপনার কি হয়েছে, তোমরা বলেছিলে যে আমি দুধ খাওয়ার পরে আমার পেটে অসুখ হয়েছিল, তখন তো তুমি আমাকে ভুলে গিয়েছিলে, তখন তো তুমি বলো নাই আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আমি বাইজিৎ স্ট্রেস হয়ে গেলাম যে আমি কি জবাব দেব আমি বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভয় দিয়ে বললেন হে বাইজিৎ তুমি চিন্তা করো না, তোমার সমস্ত দোষ ত্রুটিগুলো, তোমার সমস্ত খতাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি একটা কারণে। সে কারণটা হলো শীতের রাত্রে তুমি একটা বিড়াল ছানাকে কম্বল দিয়ে জড়াই ধরছিলে, আর ওই বিড়াল ছানা যখন ঠান্ডা থেকে মুক্তি পেয়ে একটু আরাম পেয়েছিল তোমার জন্য দোয়া করছে। আল্লাহ বাইজিৎ যেভাবে আমাকে আরাম দিয়েছে, বাইজিৎ যেভাবে আমাকে হেফাজত করেছে, আল্লাহ তুমি কবরে হাসরে মিজানে সব জায়গায় তুমি ওই বাইজিৎকে আরাম দেওয়ার ব্যবস্থা করো, তাকে তুমি হেফাজতের ব্যবস্থা করো। আমি আল্লাহ ওই নিষ্পাপ প্রাণীর দোয়া কবুল করে আমি আল্লাহ তোমার সমস্ত ত্রুটিগুলো ক্ষমা করে দিই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি 5 ওয়াক্তের পরে সারা পৃথিবীর মাখলুকাতের জন্য দোয়ার মাধ্যমে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে আজকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো যখন আপনি দোয়া করেন তাদের জন্য, তারাও আপনার জন্য দোয়া করে। আল্লাহ যেই ব্যক্তি আমাদের জন্য রহমত বাড়াই দেওয়ার জন্য দোয়া করছে, যেই ব্যক্তি আমাদের জন্য শান্তির জন্য দোয়া করছে, আল্লাহ তার উপরে তোমার শান্তি রহমত তুমি নাজিল করে দাও, তার উপরে তোমার রহমত বাড়াই দাও। আর এই দোয়া যখন আল্লাহ কবুল করে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার উসিলা আপনার একটা নাজাতের উসিলা ইনশাআল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর বুকে দেখেন দোয়া করে সবাই, কিন্তু মাখলুকাতের জন্য দোয়া করে না, একমাত্র সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহির দরবার। এই জন্য সারা পৃথিবীর বুকে হযরত সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি হলো বিশ্ব ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারের দিকে কত উন্নত মানের ছিলেন দেখেন হযরত সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর মাখলুকাত গুলোরও তারা ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। সারা মাখলুকাতের ভাষা বুঝতেন, একটা নিষ্পাপ জড় প্রাণী, জড় পদার্থ তার ভাষা বুঝতেন। হুজুর কেবলা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি একদিন বললেন তার খাদেমকে আমার জন্য তুমি লাউ শাক নিয়ে আসো বাজার থেকে, টাকা দিলেন। ওই খাদেম বাজার থেকে লাউ শাক নিয়ে আসলো না, সে নিজের গাছ থেকে তরু তাজা লাউয়ের ডগা নিয়ে হুজুর কেবলার কাছে নিয়ে আসলেন রান্না করে। হুজুর কেবলা বললেন বাবারে আমার লাউ শাক খাওয়ার জন্য ইচ্ছা হয়েছিল, তুই তো লাউ শাক আমাকে খেতে দিলে না। হুজুর কি অপরাধ করেছি বলে সত্য কথা বলবি, এই লাউ শাক তুই কোত্থেকে আনছো? বলো হুজুর আপনি টাকা দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমার কাছে এই রকমের তরুতাজা লাউ শাক, সেই জন্য আমি এই লাউ শাক আমার গাছ থেকে কিনে নিয়ে এসেছি হুজুর আপনাকে খাওয়ার জন্য। বলে বাবারে এই লাউ শাক যদি আমি খাই কিয়ামতের মাঠে এই লাউ শাকগুলো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে যে আল্লাহ তোমার এক বান্দার জন্য আমার এই জবানটা বন্ধ হয়ে গেছে, আমি জিকির করতে পারি নাই, আর এই জন্য আমি তোমার এই লাউ শাক খাবো না। হুজুর বাজার যদি থেকে যদি নিয়ে আসতে তাহলে কি হতো? বলে বাজার থেকে যদি তুমি নিয়ে আসতে, ওই বাজার ওই ব্যক্তি আমার জন্য নিয়ে আসে নাই, তার জীবিকার জন্য আনছে, সেই জন্য দায়ী আমার হতে হতো না। মাওলানা আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি এমন এক ওলি ছিলেন যে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার নবী আসতো তাই সে হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1400 হিজরির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভবিষ্যৎবাণী করে যান নাই। আর 1400 হিজরির পরে সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি নবী হিসেবে পৃথিবীতে আসেন নাই। উনি নবিয়ানা আলাইহিস সালামের সমস্ত দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে আগমন করে প্রত্যেকটি উম্মতকে পরিচ্ছন্ন পাপ থেকে মুক্ত করে নাজাত দেওয়ার জন্য আর তাকে জান্নাতি করার জন্য পৃথিবীতে আগমন করে উনি সকলকে এই ওজিফা দেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি বিভিন্ন জায়গায় আমার মা বোনরা দেখতেছেন, যারা মা বোনরা যারা এই ওজিফা পড়বেন, এই ওজিফা আমল করবেন, ইনশাআল্লাহ তারাও আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহ যদি মা হতে পারেন, তার সন্তান ওলি আল্লাহ হবে, তার সন্তান নেককার হবে।
ও আমার মা, ও আমার বোন, আপনি নবী হন নাই, ওলি হন নাই, কিন্তু আপনি একজন অলির মা, আপনি একজন নবীর মা। আপনার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই নবীর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত মানের দান করে আপনাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। সেই জন্য প্রিয় হাজিরিন, হক্কানি ওজিফা যারা পড়বে, হক্কানি এই ওজিফা যারা আমল করবে, ইনশাআল্লাহ তাদের গ্যারান্টি দুনিয়া থেকেই তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার কামিল মুর্শিদ বলছেন যে তারা এই ওজিফা পড়ে, এই ওজিফা যারাই করে, তারা দুনিয়াতে কি জান্নাতের খুশ খবরই পেয়ে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেখাই দেখাই মৃত্যুবরণ করাই দেয়। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, অনেক কারামত আছে যে আমাদের এই পীর ভাইরা এই ওজিফা পড়ছে, এই কলেমা শাহাদাত পড়ছে, এই জিকরে আরশি পড়ছে, এই লা হাওলা পড়ছে, এই সুবহুন পড়ছেন, এই ইস্তিগফার পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ তাহলিল পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা maaf করেছেন। আর মৃত্যুর সময় তারা কলমা পড়ে পড়ে, ওজিফা পড়ে পড়ে আর মোবারক লং সন্তোষ দুনিয়া থেকে এমন কি পবিত্র গান, এবং শুক্রবার কি সোমবার তারা দুনিয়া থেকে চলে যায়। সুবহানাল্লাহ, অনেক প্রমাণ আছে। সুবহানাল্লাহ। কারণ এই ওজিফার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র, পরিচ্ছন্ন, পাক ও পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা কলেমায়ে শাহাদাত পড়ি, কিতাবের ভিতরে আসছে কলেমায়ে শাহাদাত পড়ার সাথে সাথে তার সমস্ত ঈমানের যত খতরা আছে, আগাছা আছে, সব দূর করে এই ঈমানটা পরিপূর্ণতা লাভ করে। সুবহানাল্লাহ। এরপরে যখন জিকরে আরশি তারা, জিকরে আরশি পড়ার সাথে সাথে তার কলবটা জারি হয়ে যায় এবং অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। লা হাওলা পড়ার সাথে সাথে শয়তান থেকে সে পরিত্রাণ পায়, শয়তান তার কাছে আসতে পারে না, তার এই কলবটা একটা প্রোটেক্ট, একটা সুরক্ষার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন সুবহুন আমল করে, এই সুবহুন পড়ার সাথে সাথে তার ভিতরে একটা ঈমানি স্পিরিট জজবা এসে যায়, অর্থাৎ এটা একটা ভিটামিনের কাজ করে। যেমন মানুষ অসুস্থ হয়ে পড়লে তারপরে ভিটামিন খাওয়ার পরে তার গায়ে শক্তি হয়ে যায়, ঠিক সুবহুনের আমল করলে তার বেরেলে একটা ঈমানি শক্তি চলে আসে যায়, তখন সে বেশি বেশি আমল করার জন্য তার মনে ভালো লাগে এবং সে করতে ইচ্ছা করা স্পিরিট বেড়ে যায়। এরপর যখন ইস্তিগফার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন তওবা করে, ওই তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসে, এত পছন্দ করে। সূরা ইয়াসুবের ভিতরে একটা ঘটনা এরকম ভাবে আসছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ভিতরে 40টি বছর পর্যন্ত যখন বিচ্ছিন্নতা ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেকে পাওয়ার পরে যে একটা খুশির জোয়ার বয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আপনার হারানো ছেলে পাওয়ার পরে, ফিরে পাওয়ার পরে আপনার কাছে কেমন লাগতেছে? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এ আমার মনি, পৃথিবীতে আমাকে যখন নিয়ামত দিয়েছো, আমাকে নবী বানাইছো, আমাকে বাদশা বানাইছো, আমাকে অনেক কিছু নিয়ামত দিয়েছো, আমার হারানো ছেলে ইউসুফকে ফিরে পাওয়ার পরে আমি যে খুশি হয়েছি, এইরকম খুশি জীবনে আর হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরশ আজিম থেকে, হে বন্ধুরে, তাহলে জেনে রাখো, আজকে তোমার হারানো ছেলে ফিরে পাওয়ার পরে তুমি যে খুশি হয়েছো, তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা আমার কাছ থেকে শয়তান তার অপহরণ করে নিয়ে যায়, পথভ্রষ্ট করে, আবার যেই ওই ব্যক্তি যখন তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে খুশি হয়েছে তার চেয়ে 70,000 গুণ খুশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে তার কুদরতি কোলের মতে এমন ভাবে আদর করতে থাকে, এমন ভাবে তাকে হেফাজতের ব্যবস্থা করতে থাকে যে ওই ব্যক্তিকে দ্বিতীয়বার শয়তান আর কোনো সময় অপহরণ করতে পারে না, ওয়াসওয়াসা দিয়ে ফিরাই নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণরূপে হেফাজতের ব্যবস্থা আল্লাহ করে, তার ঈমান ও আমলের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করে। এই জন্য আমার কামিল মুর্শিদ বলছেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমাদেরকে তওবা দিবেন, 5 ওয়াক্ত নামাজের পর আমরা তওবা করি, আর এই তওবা কবুল হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আমাদের গুনাহ খাতা maaf করে দেন। এবং আমরা যদি দিনের এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো এক সময় মারা যায়, ইনশাআল্লাহ তওবার উপরে মারা গেলাম, আমাদের গুনাহ খাতা maaf হয়ে আমরা জান্নাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে তওবা করলেন, জোহর পর্যন্ত, জোহরের আগ যদি মারা যান আপনি তওবার উপরে মারা গেলেন। এরপরে জোহর থেকে আসর, আসরের ভিতরে যদি মারা যান আপনি তওবার উপরে মারা গেলেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকারী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলেন। আপনি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
দুনিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন ওই ব্যক্তি দুনিয়া থেকে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, হে পবিত্র আত্মা আমার বান্দা, তোমার পূর্ব সন্তুষ্টির উপরে তুমি বেরিয়ে আসো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি সরাসরি ডাইরেক্ট জান্নাতের ভিতরে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওই জান্নাতটাকে ওই ব্যক্তির সামনে উপস্থাপন করবে। ওই ব্যক্তি জান্নাতের নাজ নেয়ামত হুর গেলমান দেখে দেখে তার মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট পর্যন্ত সে ভুলে যাবে, সে কষ্ট পর্যন্ত তার কাছে আসবে না, আর সে সরাসরি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার মা ও বোনেরা, আমার বাপ ভাইয়েরা, আমরা সবাই এই ওজিফা পড়ব। একমাত্র হাক্কানি ওজিফা যদি আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত যত রকম গর্হিত কাজ আছে সমস্ত কাজ থেকে আপনি হেফাজতের ভিতরে থাকবেন এবং ইনশাআল্লাহ আপনি ঈমান ও আমলের সাথে দুনিয়া থেকে রুখসুত হওয়ার ব্যবস্থা আপনার হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে বলবো, আমার মা বোনদেরকে, যে আপনারা এই ওজিফা পড়বেন। আর একটা কথা আমার মা বোনরা, আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত দেখলেন এবং জাহান্নাম দেখলেন, জান্নাত দেখে খুশি হয়ে গেলেন, যখন জাহান্নাম দেখলেন, জাহান্নাম পরিদর্শন করলেন মেরাজের রাতে, তখন আল্লাহ রসুল বেজার হয়ে গেলেন। কারণটা কি? কারণটা হলো জিব্রাইল আলাইহিস সালাম দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখেন অনেকগুলো মহিলা, যেই মহিলা নামাজ পড়েছে, সব কাজ করেছে, ভালো আমল করেছে, একটা কারণে আজকে তারা জাহান্নামী হয়েছে। সেই কারণটা হলো কি? তারা বেশি বেশি গীবত করত, মানুষের সমালোচনা করত, পরনিন্দা পরচর্চা করত। আজকে যারা পরনিন্দা পরচর্চা করবে, করবে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল, আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা, অর্থাৎ গিবাত হলো জেনার চেয়েও সবচেয়ে কঠিন গুনাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, গিবাত করবেন না, সমালোচনা করবেন না, আর ছেলে সন্তানদের প্রতি কখনো বদদোয়া করবেন না, অভিশাপ দেবেন না, কারণ আপনার সন্তান আপনার দোয়ার জন্য একজন আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া ওলি বানাইয়া দিয়েছেন। হযরত বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার মায়ের দোয়ার কারণে তিনি ওলি হয়ে গেছেন। এইরকম বড় বড় হাস্তি যারা ওলি আল্লাহরা, মায়ের দোয়ার কারণে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। এই জন্য মা বোনকে বলবো, কখনো সন্তানকে বদদোয়া করবেন না। একটা বদদোয়া করবেন, সাথে সাথে লেগে যাবে, আর ওই বদদোয়া কখনো আপনি ফিরাই আনতে পারবেন না। আর স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। যেই ব্যক্তি, যেই মা বোন স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, ওই স্বামী কখনো ওই মহিলা খারাপ ব্যবহার আচরণ করতে পারবে না। এই জন্য আমরা সবাই এই দিকে লক্ষ্য রাখবো। আর আজকে এই মাহফিল যারা দেখতেছেন, সকলে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমার কামিল মুর্শিদকে হায়াত দারাজ দান করে, এবং বিশেষ করে আমরা যারা এই মাহফিল দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি